স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বরিশাল পটুয়াখালী সড়কের পাশে প্রতিষ্ঠা করা হয় বোয়ালিয়া বাজার। তৎকালীন সময়ে এটি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আওতাধীন ছিল। বর্তমানে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার অধীনে রয়েছে বোয়ালিয়া। বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন স্থানে বোয়ালিয়া নামে গ্রাম, ইউনিয়ন এবং থানা রয়েছে। এই নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি, তবে ধারণা করা হয় সুলতানি আমলে এ জাতীয় নামের উৎপত্তি হয়েছিল। বাকেরগঞ্জের রঙ্গছড়ি ইউনিয়নের বিষখালী খালের তীরে বোয়ালিয়া বাজারটি অবস্থিত। সুপ্রাচীনকালে মূলত নদীর তীরে হাট বাজার, শহরনগর গড়ে উঠত। কারণ হিসাবে তখন নদীপথে যাতায়াত ছাড়া তেমন কোনো পথ ছিল না। এক পাশে বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক, আর অপরদিকে তুলাতলী নদী এবং বিষখালী খালের তীরে এই বাজারের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে অনেক। অতীতেও যেমন এটার ঐতিহ্য ছিল, এখনো ওই ঐতিহ্য বহমান আছে। আপনারা সবাই কেনাকাটা ও ক্রয় বিক্রয়ের জন্য এই বাজারে আসতে পারেন। প্রায় পৌনে এক শতাব্দী ধরে দাপটের সাথে ঐতিহ্য টিকিয়ে রেখেছে বোয়ালিয়া বাজার। তবে পুরনো ঐতিহ্য আধুনিকতার ছোঁয়ায় অনেকটা ভাটা পড়েছে। গ্রামীণ সেই পরিবেশ কাটিয়ে রূপ নিয়েছে অনেকটা শহরের মতো। এক সময়ে বাজারে শত শত নৌকা আসত। ঝালকাঠি, স্বরূপকাঠি, বানারীপাড়া সহ দূর দূরান্ত থেকে পণ্য ক্রয় করতে পাইকাররা আসত এখানে। বর্তমানে তা চোখে পড়ে না। ধান, চাল, সুপারির জন্য এই বাজার মূলত বিখ্যাত ছিল, এখন তাও সীমিত হয়ে গেছে। প্রচুর পরিমাণে নারিকেল, গুড়, তামাক ক্রয় বিক্রয় হতো এই বাজারে। হাঁস, মুরগি, কবুতর খুবই কম সংখ্যক ওঠে এখানে। সপ্তাহে 2 দিন রবি ও বুধবার হাট বসে। আজ থেকে 20-25 বছর আগে বাজারের দিনে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত হাজার হাজার ক্রেতা বিক্রেতার মিলন ঘটত। তবে বাজারের দিন ছাড়া সেই সময়ে তেমন কোনো লোকজন দেখা যেত না। বর্তমানে বাজারের দিনে লোক সংখ্যা কম হলেও সপ্তাহের 7 দিনই ঝমঝমাট থাকে বাজারটি। কাপড়ের দোকান, গার্মেন্টস, জুতা, মোবাইল, জুয়েলারি, হোটেল, রেস্টুরেন্ট, ক্রোকারিস, মুদি, মনোহারি, ঔষধ, পোল্ট্রি সহ প্রায় ছোট বড় 5 শতাধিক স্থায়ী দোকান রয়েছে এখানে। আগে আমাদের বোয়ালিয়া বাজারে লোকজন কম আসতো, আরো বছর 10 আগে লোকজন আসতো। তারপর কিছু কিছু দোকানদারের জন্য দাম বেশি রাখতো, বিভিন্ন ধরনের মানুষের গলা কাটতো, যার জন্য মানুষ বাকেরগঞ্জমুখী হতো। এখন আমরা নতুন যারা দোকান দিছি, আমরা 3 বছর যাবো দোকান দিছি। 3 বছরে আমরা কাস্টমার দেশটাকে ধরে রাখার চেষ্টা করতেছি। বোয়ালিয়া কাস্টমার আসার চেষ্টা করতে, যাতে বাকেরগঞ্জ তারা না যায়, ভালো প্রোডাক্ট, ভালো জিনিস যাতে পায় তারা, যাতে আমরা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা সফল। কাস্টমার আসে, বোয়ালিয়া আসে বাকেরগঞ্জ থেকে। বোয়ালিয়া এখন কাস্টমারের ভিড় বেশি ইনশাল্লাহ। উপলক্ষে আমাদের বোয়ালিয়া বাজারে অন্য অন্য মার্কেটের তুলনায় আমরা অনেক কম দামে মাল ইনশাল্লাহ ছাড়তে আছি, যাতে আমাদের বাজারে মার্কেটে আগের তুলনায় মানুষের আনাগোনা আসা যাওয়া বেশি হয়। কয়েকদিন আগেও 150-180 টাকার নিচে ভেলা বেছে নাই, এখন 120 টাকা বেশি। নিতে অল্প দামে মনোরম পরিবেশে ক্রেতাদের সুবিধার্থে এখন বোয়ালিয়া বাজার আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আমরা সবাই ঈদের শুভেচ্ছা জানাই এবং কেনাকাটার জন্য আমাদের এই বোয়ালিয়া বাজার খাদি ফ্যাশনে সবাই আমন্ত্রণ। আমাদের দোকানে কোনো বোয়ালিয়া বাজারে কোনো স্টাফ নাই, আমরা নিজেরাই দোকানদার। যারা যায় একটা আমরা নিজেরা দোকানদার, নিজেরা আনি, নিজেরাই বেশি। কোনো স্টাফ নেই, কোনো খরচপাতি নেই। এখন আমরা যে বাকরন থ্রি পিস 16-27 টাকা, এই থ্রি পিস আমরা 11 টাকা বিক্রি করতে না। কারণ কি, ওই যে শহরে যায়, ভাবছে কি তারা শহরে মানে মাল অন্য রকমের। আচ্ছা, আমাদের শহরের চেয়ে দোকান ভাড়া কম, তারপর আমরা নিজেরাই দোকানদারি করি বিজায় এখানে একটু স্বল্প মূল্যে আমরা বিক্রি করতে পারি। তো আমাদের এখানে মূলত রেটটা একটু কম। কেন? আমাদের এখানে দোকান ভাড়া কম, অ্যাডভান্স কম, আমাদের কর্মচারী নাই, আমরা নিজেরা খাটি। এই জন্য আমাদের মালের উপরে খরচটা কম পড়ে, কম লাভে বিক্রি করে ফেলাই।
আমাদের স্বর্ণের দাম এখন ঊর্ধ্বগতি, এই জন্য তো স্বর্ণের দোকানে কাস্টমার আসে না। আমাদের তো এখন আগের মতো ইনকাম নাই, আমরা খুব কষ্টের ভিতরে আছি। বাজারের পাশেই রয়েছে বড় একটি পুকুর, তার পাশে একটি মসজিদ, আছে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি বালিকা বিদ্যালয়। আশপাশে কয়েকটি গ্রামের মানুষের সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন এই বোয়ালিয়া বাজার। এস এম পলাশ, বাকেরগঞ্জ।